যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না। একটা নির্দিষ্ট বয়সের পরেই আমরা ও আমাদের ছেলে মেয়েদের একটা বড় অংশ বলতে থাকি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এভারেস্টে উঠবো কিভাবে, বয়স আছে। তাদের বলি, সবচেয়ে বেশি বয়সী যে মানুষটি এভারেস্টে উঠেছেন তার নাম ইউকিরো মোইরা। তার বয়স ছিল মাত্র 81 বছর। সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং, মাত্র 88 বছর বয়সে। লেখক লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন 67 বছর বয়সে। শিল্পী পাবলো পিকাসো বিয়ে করেছিলেন 76 বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হরউইস। তিনি বেশি না, মাত্র 90 বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন। সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিবা, মাত্র 85 বছর বয়সে। হাল ছেড়ে দিলে হবে না, জীবনটা A+, B+ এর না, কারণ সফলতার মার্কশিট বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না। মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার 10 বছর পর অনারারি ডক্টরেট পেতেন না। মৃত্যুর পর ভ্যান গগ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শিল্পী হতেন না। কতদিন গেছে একটা অঙ্ক না পেরে 16 পাতা খরচ হয়েছে, মেলেনি। কতদিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কচি কচি করে ছিঁড়ে নতুন ডায়েরি নিয়ে বসতে হয়েছে। আসলে জীবনটা রেস নয়, জীবনটা জার্নি। জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়ায়। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু জীবন শেষ হয়ে গেলে পাওয়া যাবে না।